আউটসাইডে ওখানে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে, এটা অন করতে হবে। তারপর আপনার নিউমেট্রিক যে সিস্টেমটা আছে, যেমন প্রেসার কম্প্রেসড এয়ার, এটা অন করতে হবে। তারপরে হচ্ছে আপনার স্টিম লাইনগুলো অন করতে হবে। অল প্রপার ওই লাইনটা কমপ্লিট করার পরে এখন আমরা এসব এই ওই আউটসাইড অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেগুলো চেক দেবো, নর্মাল অনুযায়ী সব ঠিক আছে কিনা। চেক দেওয়ার পরে আমরা এসে মেইন সুইচ করে এটা অন করবো। অন করতে হলে একটু সময় লাগবে আমাদের। তাহলে এগুলো চেক দিতে হবে এই ইয়ারগুলো আছে কিনা, ফিজিক্যালি দেখলাম। এখন আমরা কি করবো, লগ ইন করবো। সর্বপ্রথম হচ্ছে আমরা লগ ইন অপশনে যাবো। অপশনে যে এখানে এম লিখবো, এস দিব, এস এম না, S222। হ্যাঁ S322 দেওয়ার পরে অবশ্যই এন্টার চাপো। এন্টার চাপার পরে ওকে দিব, ওকে দিব, ঠিক আছে। তাইলে আমাদের সিস্টেমটা অন হবে। এখন আমাদের একটা মেনু কোনটা কি, প্রত্যেকটা মেনু হচ্ছে এটা রেসিপি, আপনি কি রেসিপি দিবেন, যে ট্যাবলেট সিস্টেমটা লোড হচ্ছে, আপনি একটা জিনিস সেট আপ থাকবে, ওইটা আপনি লোডিং দিবেন। যে এটা আগে সেট আপ আছে, মনে করেন সুখী, সাপোজ রেসিপি সেটটা কিভাবে ধরেন আমি করব। হ্যাঁ, এটা এখন রেসিপি সেট আপ করবো। এখানে আমি প্রোডাক্টের নাম দিব, এগুলো নাম আছে, যেমন মনে করেন একটা নাম আছে, বেজ সাইজ কত কেজি। আমি যাব এখানে প্যারামিটার সেটিং থাকবে, এটা আছে অলরেডি, ঠিক আছে। সেটিং দিয়ে দিব, টোটালটা এভাবে সেট আপ করা আছে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে দেওয়া আছে, এই সেট আপটা আপনি রাখবেন। এর ফলে আপনার নিজের ইয়ে অনুযায়ী আপনি কোন কোন সেট আপটা করবেন আপনি এটা করতে পারেন, ঠিক আছে। 55 মিনিট এন্টার দিলে চলে যাবে। এভাবে সেট আপ থাকবে। হ্যাঁ, আচ্ছা, সবগুলোই সেট আপ থাকবে। এটা কি কুলিং সাইকেল টাইম 20 মিনিট, হিটিং টাইম 10 মিনিট, ফ্যান আরপিএম আপনি কত আরপিএম এ ঘোরাবেন, 2 আরপিএম অনলি, 2 আরপিএম, 3 4 ফ্যান অন টাইম 60 সেকেন্ড, ফ্যান অফ টাইম 0 সেকেন্ড। আপনি 0 রাখতে পারেন, 1। আপনি চান যে 1 মিনিট পর 1 সেকেন্ড পরে আমি চালাবো বা 2 সেকেন্ড পরে চালাবো, তাহলে সে 2 সেকেন্ড পরে রান আর কন্টিনিউয়াস প্রসেস হবে। এটা কি, এটা হচ্ছে আমি যে এতক্ষণ যে সেটআপটা করছি টোটাল এখানে কমপ্লিট সেটআপটা এখানে দেখাচ্ছে। এটা দেখানোর পরে আমার কাজ হবে আমাকে স্টোর করা। আমি স্টোর করব। এখন এই প্রোডাক্টটার নাম কি, যে কোনো প্রোডাক্ট যদি এক্সিস্টিং প্রোডাক্ট থাকে আমি দেবো, আর যদি না আমি নিউ দেবো তাহলে নিউ দিতে পারবো, ঠিক আছে। নিউটা দিতে গেলে কীভাবে করবো, সেট করবো, জাস্ট নিউটা এসে এই নিউ ক্লিক করলে আপনি ওখানে নাম লিখবেন। নাম লিখতে গেলে এখানে কাজ করবেন, কাজ করে যে নামটা দিবেন, নামটা চলে আসবে, ঠিক আছে। দেওয়ার পরে কী করবেন, পরে সেভ অপশন আসবে, ঠিক আছে। সেভ অপশন আসার পরে এরপরে অবশ্যই ডাউনলোড দিতে হবে, নাহলে আপনি যে সেট আপটা করছেন এটা ডাউনলোড হবে না। এবং আপনি যে সেট আপটা সাইজ ছিল এটা কমপ্লিট না হলে করতে পারবেন না, বুঝতে পারছেন। তাহলে আমরা এখন মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। তাহলে আমার এটা কমপ্লিট, রেসিপিটা দেখলাম। এখন আমি লোড দিব, ঠিক আছে। কোন লোডটা দিব, আমার যদি মনে হয় আমি এটা চালাই, আমি এটা চালাবো, চালাই লোড দেবো, ঠিক আছে। তার মানে আমি এখন ওই রেসিপিটা চালাবো। এখন আমি ম্যানুয়ালে চালাবো না অটো না জব মোডে না এটা, বেসিক্যালি আমরা কোন মোডে চালাবো? বেসিক্যালি আমরা তো অটো মোডেই চালাবো। নরমালি অটো না হলে আমরা ম্যানুয়ালি চালাবো। এই দুটো ম্যানুয়ালি, এর ম্যাক্সিমাম জিনিসটাই তো সেমি অটো। তো যার কারণে ম্যানুয়ালি চালা অটো, যে এটা অপারেটরের উপর ডিপেন্ড করে অপারেটর কীভাবে চালা। আপনি দুই সিস্টেমে চালাতে পারবেন, ম্যানুয়ালি পারবেন, অটোতে পারবেন। আর জব মোডে হচ্ছে আমরা বিভিন্ন সিস্টেমটা কী আছে ট্রায়াল দেওয়ার জন্য আমরা জব মোডগুলো দেখি। হ্যাঁ, জব মোডে চালালেন ফ্যান আর বিহান, ঠিক আছে। এটা আমরা জব মোডে চালাই দেখলাম সিস্টেম ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা মেনটেন্যান্সের সময় জব মোডে দিয়ে কোন কোন পার্ট চালা লাগে, মানে শুধু প্যান চালা লাগবে, শুধু প্যানই আমরা রান করবো। ঠিক আছে, এগুলো জব মোডে আমরা সিস্টেম অবশ্যই অফ করলে এদিক থেকে অফ আসতে হবে, যদি স্টার্ট করি পর্যায়ক্রমে স্টার্ট দিতে হবে, ঠিক আছে। জব মোডের মিমিক যে সিস্টেম আছে, আমার এই সিস্টেমটা কি কোন অবস্থায় আছে এগুলো শো করবে। হ্যাঁ, আমরা জব মোডে যাবো না, আমরা ম্যানুয়ালি চালাবো, বুঝছেন।
ম্যানুয়ালি এরকম আপনার বিভিন্ন সিস্টেম প্যারামিটারগুলো আছে, এগুলো সেট আপ করতে হবে এদের সাইজ অনুযায়ী। ওদের যে বিএমআর সিস্টেম না কি বলে, ওদের সিস্টেম অনুযায়ী ওরা সেট আপ করে নেবে ওদের প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আমরা ম্যানুয়ালি চালালাম। ফ্যান মোটর স্কাবার পাম্প ওই যে আউটসাইডে, অয়েল লেভেল ব্লোয়ার, আউটপুট ব্লোয়ার, আউটপুট ড্যাম্পার, ওই যে আউটপুট ড্যাম্পার, তারপরে ইনপুট ড্যাম্পার, ইনপুট ব্লোয়ার, আপনার স্টিম লাইন। ঠিক আছে, এরপরে আপনার যখন যদি স্প্রে দরকার হয় স্প্রে চালাবেন, পাম্প চালাবেন। এটা এখন না, এটা অনেক পরে দরকার হয়, মানে এটা সিস্টেম ওয়াইজ ওরা যারা অপারেটর ওরা ভালো হবে, বুঝতে পারছেন? জি। এটা কমপ্লিট যদি যেটা রান হবে তখন এটা অবশ্যই সিগন্যালটা গ্রিন হবে, রেড সিগন্যাল। যেমন রান হচ্ছে গ্রিন সিগন্যাল হচ্ছে, আর যদি অফ থাকে তার মানে রেড সিগন্যাল। বুঝতে পারছি? বুঝতে পারছি। এগুলো সিস্টেম। আপনি প্রেজেন্ট স্ট্যাটাসটা দেখতে পারবেন ম্যানুয়ালে। আপনি যদি কোন যে আমি টোটাল সিস্টেমটা কোন জায়গায় কী হচ্ছে এই সার্কুলটা টোটাল দেখতে পারবেন। আচ্ছা, একটা কাজ করো,